হ্যালো এভরিওয়ান, এই যে গোড়াই নদীর তরতাজা মাছ কিনে নিয়ে আসা হয়েছে সকাল সকাল। এটা হচ্ছে রিটে মাছ আর ইলিশ মাছ আছে, ছোট ছোট ইলিশ মাছ আছে আর খলি মাছ আছে এর মধ্যে। গোড়াই নদীর একদম তরতাজা মাছ সকাল সকাল বাবা যে নিয়ে আসলো। তো আজকে আপনাদের এই রেসিপিটা শেয়ার করব, দেখবেন, সাথে থাকুন। কত বড় মাছ! এই মাছ কিন্তু মাংসের মতো করে কষায় রান্না করতে হবে, অনেক টেস্টি হবে খেতে, দেখেই বোঝা যাচ্ছে। একদম গোড়াই নদীর তরতাজা মাছ, সকাল সকাল কুয়াশাচ্ছন্ন ঘেরা, তার মধ্যে এই যে গোড়াই নদীর জেলে ভাই, এরা কত সুন্দর মাছ তুলেছে, কত বড় বড়! বাহ! এটা আপনাদের ওদিকে কি মাছ বলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন। ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান, এই যে দেখুন মাছগুলো কত সুন্দর। আমাদের কুষ্টিয়া জেলার গোড়াই নদীতে এই মাছগুলো সকাল সকাল যেয়ে বাবা ওখান থেকে যেয়ে কিনে নিয়ে আসছিল। পরে যে সকালে নিয়ে আসার পরে মা এখানে কাটাকাটি করা শুরু করে দিয়েছে। তো আমি তো এই মাছটা কাটতেও পারি না, আমার মায়ের কাছে আমি বসে বসে কাটাটা দেখছিলাম। তো আমার মা কেমন করে কাটে, তো এখানকার এই পাখনাগুলো না অনেক শক্ত, কাটা যাচ্ছিল না, তো মা অনেক কষ্ট করে কাটছে। দেখুন কি শক্ত। ছোট একটা কেটে রেখেছে অবশ্য, তারপরে মা আমাকে বলল যে একটা দা নিয়ে আয়। তো এটা তো কাটা যাচ্ছে না, পাখনাটা দা দিয়ে কাটবে। তো আমি তারপরে একটা দা এনে দিলাম, মা আবার ওই দার সাহায্যে আবার ওইটা কাটলো। তো দেখুন মাথাটা কিন্তু অনেক শক্ত, এই মাছের হাড়গুলো কাটা আছে, কাটাগুলো মনে হচ্ছে মাংসর মতো শক্ত এত। এই মাছটা আমাদের এদিকে রিঠা মাছ বলে, তো আপনাদের ওখানে কার ওখানে কি মাছ বলে আপনাদের জেলাতে, তো আপনারা কমেন্ট বক্সে এসে জানিয়ে দিবেন। দেখুন আস্তে আস্তে মাছগুলো কেটে নিচ্ছে। এই যে সুন্দর করে একটা পিস করে ফেলেছে, এই যে কত সুন্দর। তো রান্নার জন্য চলে আসি। কড়াইতে পরিমাণ মতো তেল দিতে হবে, সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তো এখানে এই যে হলুদ লবণ মাখিয়ে রেখেছে মা, তারপরে এখানে আস্তে আস্তে করে মাছগুলো ছেড়ে দিচ্ছে ভেজে নেওয়ার জন্য। অনেকে এটা মাংসর মতো করে কষিয়ে রান্না করে, কাঁচাটাই রান্না করে কষিয়ে কষিয়ে। আমরাও মাংসর মতো করেই রান্না করব, কিন্তু এটা একটু ভেজে নিতে হবে। আসলে আমরা বাড়ির কেউই কাঁচা মাছ খেতে পারি না অবশ্য, এই জন্য একটু মাছটা হালকা করে ভেজে নিতে হচ্ছে। বেশি মাছ কড়া করে ভাজা যাবে না। অন্যান্য মাছ যেমন রুই মাছ, কাতলা মাছ কড়া করে ভাজা যায়, তারপরেও একটু বেশি ভাজাই হয়ে গিয়েছে। আজকে রান্নাটা কিন্তু আমার মা করছে, আমি কিন্তু রান্না করছি না, আমি শুধু পাশে থেকে ভিডিওটা করেছিলাম। আর এই ভালো কথা, এই মাছটা আপনারা যখন রান্না করবেন তখন একটু সাবধানতা বজায় রাখবেন, কারণ এই মাছটা দেওয়ার পরে, কড়াইয়ের মধ্যে এই মাছটা দেওয়ার পরে অনেক তেল ছিটে ছিটে যাচ্ছে। তো আগে আমাদের মাছ ভাজা হয়ে গেছে, তো এখানে মাথা আর কয়েকটা বাদ বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এই যে এখানে আলু ভেজে নিতে হবে। আমরা মূলত রিঠা মাছটা আলু দিয়ে রান্না করব, যার কারণে এখানে আমার মা ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছে। আপনারা যে যাদের মতো করে যেমন মাছ দিতে আলু দিতে পছন্দ করেন তেমনভাবেই দিবেন। তো এই যে আমাদের ওদিকে আলু ভাজা হচ্ছে, আর এই যে মাছ ভাজা কত সুন্দর লাগছে দেখুন। এখানে মাছ টাছ ভাজা হয়ে গিয়েছে, পরে আলু এখানে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আলুটা কিন্তু তেলের পরে দিয়ে হলুদ লবণ দিয়ে প্রায় 1 মিনিট মতো একটু সুন্দর করে ভেজে নিতে হবে। আলুটা কাঁচা দিলে খেতে কেমন কেমন যেন লাগে, তাই সবসময় চেষ্টা করবেন আলুটা একটু ভেজে নেওয়ার। অনেকেই রান্না করে আলু কাঁচা দিয়ে মশলাপাতি ওইভাবেই দিয়ে তারপরে রান্না করে, আলুটা একটু ভেজে নিলে একটু অন্যরকম টেস্ট লাগে। এই যে আলু ভাজা হয়ে গিয়েছে, এখানে আর একটু তেল দিয়ে দিতে হবে, সুন্দর করে তেলটা তাতিয়ে নেওয়া হবে। এই যে এখানে মশলা দিয়ে দিচ্ছে, মশলাটা আমি মূলত দিয়ে দিচ্ছি। মা বলছি আগেই মশলাটা দিয়ে দিলি কেন, এখানে তো জিরে যাবে আর তেজপাতা ফোড়ন যাবে, আমি তার আগেই এটা দিয়ে দিয়েছি। এই যে পাশে আমার মা একটু জিরে ফোড়ন দিয়ে দিল, তারপরে একটু তেজপাতা দিয়ে দেওয়া হয়েছে।
আর মশলাটা দেখুন কত সুন্দর নেড়ে চেড়ে নেওয়ার পরে মশলাটা একটু ভেজে ভেজে নিতে হবে, দেখতে হবে যে পুড়ে যাতে না যায়, একটু ভাজা ভাজা হয়ে ভাজা ভাজা করতে হবে। তারপরে এখানে একটু জল অ্যাড করতে হবে। এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিল, আর স্বাদ মতো লবণও দিয়ে দেবে। এখানে স্বাদ মতো লবণটা মনে হয় আগেই দিয়ে দিয়েছিল, আমি দেখতে স্বাদ নিয়ে যাচ্ছি। তারপরে হলুদের গুঁড়া আর লবণ দিয়ে এই যে সুন্দর করে একটু গরম জল অ্যাড করেছে। গরম জল অ্যাড করে মশলাটা থেকে তেল বের হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, আর সুন্দর করে নাড়তে হবে যাতে মশলাটা না পুড়ে যায় নিচ থেকে। ডালটা হাই ফ্লেমে দিতে হবে, মাটির উনুনে রান্না করে আমার মা। দেখুন বন্ধুরা, এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছে। ভেজে রাখা আলুগুলো দিয়ে এখানে সুন্দর করে কষিয়ে নিতে হবে। প্রথমে আলুটা দিয়ে কষিয়ে নিতে হবে। আলুটা কষিয়ে নেওয়ার পরে এখানে একটু গরম জল অ্যাড করেছে, নিচের থেকে ধরে যাচ্ছিলো, এই জন্য একটু জলটা অ্যাড করেছে যাতে মশলাটা পুরা গন্ধ না বেরোয়। মশলাটা কিন্তু পুরা গন্ধ বেরোলে পরে টেস্টটা হারিয়ে যাবে, তাই একটু জলটা অ্যাড করে দিয়েছে। এই যে এখানে ফুটছে, জলটা যোগ করার পরে খুব সুন্দর করে জাল দিতে হবে। জাল করবো। এখানে মাছের মাথা দুইটা ছিল, বড় বড় মাছের মাথা দুইটা আগে দিচ্ছে, কারণ এই মাছের মাথা অনেক শক্ত, তো মাছের মাথাটা দিয়েই আগে করছে। আর মাছটাও শক্ত, এই মাছটা পরে দেবে, 1 মিনিট পরে দেবে। আগে মাথাটা দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। তো এইটা অপেক্ষা করতে হবে তেল ছাড়িয়ে আসা পর্যন্ত, সুন্দর করে একটু জামাতে হবে, তখন মাছগুলো দিয়ে দিতে হবে। আমি কিন্তু রেখা মাছ কখনো রান্না করিনি, আমি আমার মায়ের কাছে বসে থেকে রান্নাগুলো দেখছিলাম, তো ভাবছি দেখছি যখন একটা ভিডিও করে নিই, ভালো হবে। আমার বাবা অনেক সকালবেলা গড়াই নদীর তীরে গিয়েছিল, দেখছে যে মাছ বিক্রি করছে, তো আমার বাবা আবার নদীর মাছ নিয়ে আসলো। আমাদের বেশি একটা নদীর মাছই খাওয়া হয়। দেখুন বন্ধুরা, এখানে যেই পরিমাণ জল ছিল, জলটা কিন্তু শুকিয়ে গিয়েছে। এবার আমার মা হাতা দিয়ে দেখছে যে আলুটা গলেছে কিনা, তো দেখলে একটু হালকা সিদ্ধ হয়েছে। তারপরে মা আবার সব মাছগুলো দিয়ে একটু মশলার সঙ্গে কষিয়ে নেবে, তারপরে এখানে গরম জল অ্যাড করবে। দেখুন এখনই কতটা লোভনীয় লাগছে, অনেক সুন্দর লাগছে। ওর মধ্যে করে জল দে, এই যে এখানে গরম জলটা অ্যাড করেছে। আমি এর আগেও বলেছি, আমরা যে কোনো তরকারিতে সবসময় গরম জলটা আগেই করে রাখি, তরকারি রান্নার আগে গরম জলটা বসিয়ে রাখি, তারপরে ওই জলটা নামাই যে কোনো তরকারি রান্না করি। গরম জলটা দিলে পরে তরকারিও সুন্দর হয়, দেখতেও সুন্দর লাগে, আর পর্যাপ্ত পরিমাণ তরকারিগুলো সিদ্ধ হয়। তারপরে এই যে এখানে দেখুন, আর এখানে জালটা কিন্তু হাই ফ্লেমেই রাখতে হবে। দেখুন কত সুন্দর ফুটছে। প্রায় হয়ে যাওয়ার মধ্যেই রান্নাটা হয়ে গেছে, রান্নাটা প্রায় হয়ে গেছে। এবার শুধু একটু গরম মশলা আর একটু জিরে ভেজে তো বেটে দিতে হবে। আমার মা ওইগুলো আগেই করে রেখেছিল। আমার মা সবসময় জিরে ভেজে গুঁড়ো করে রাখে, আর তারপরে গরম মশলাটাও ভেজে গুঁড়ো করে রেখে দেয়। এবার শুধু একটু জল দিয়ে গুলাইয়ে এখানে দিয়ে দেবে। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে, মাছটা অনেকটা ফুটে গেছে। এই হাই জাল হলে তো ভালো, হাই হিটে জাল দেওয়ার কারণে কিন্তু মাছগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণ রস ঢুকছে। এই রসগুলো যখনই মাছের মধ্যে ঢুকবে তখনই সুন্দর লাগবে। আমার মা এই যে একটা চামচি করে গুলানো
এগুলো ওখানে সব কিছু দিয়ে দিচ্ছে, গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া বেটে রেখেছিল ওইটা আমি একটা কনসিস্টেন্সিতে দিয়ে দিচ্ছি। আপনারা এই যে ফাইনাল লুকটা দেখতে পাবেন নামিয়ে নেওয়ার পরে, দেখুন কতটা লোভনীয় লাগছে। তো হ্যালো বন্ধুরা, আপনারা আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।